আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আমার বেলকনির গাছগুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এই বাগানটা আমার অনেক শখের, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বাগানের শুরুতে আছে হলো মাধবীলতা। আমি সার দিয়ে দিয়েছি, তো অনেক ভালো গ্রোথ নিয়েছে, একদম উপরে চলে গেছে। তার পাশে একটা হাইব্রিড টাইম ফুলের গাছ আছে, এটা আসলে পর্তুলিকা, বেশ বড় হয়। এখানে একটা ফুটেছে, আর এই যে এই সাইডে একটা ফুটেছে, কুড়িও আছে অনেক। এখানে আমার একটা মরিচ গাছ আছে, মরিচ গাছটা আমি বীজ থেকে আর কি রোপণ করেছি, পিঞ্চিং করে দিয়েছি যাতে অনেকগুলো আর কি ডাল বের হয়। দেন এখানে আছে আমার রঙ্গন গাছ, গোলাপি কালারেরটা। ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও দিব, তখন সব আর কি ভরে যাবে ফুলে। এখানে আছে আমার কি জানি নাম এটার, মালবেরি গাছ। হ্যাঁ, তো অনেক ছিল, একদম ভর্তি ছিল, তো অনেক খাওয়া হয়েছে। আবার এই যে এখানে হচ্ছে, অনেক খাওয়া হয়েছে, তো এখন বলতে গেলে এই 2-3টাই আছে, আর এখানে কয়েকটা পাকা আছে একটু। তো এটার নাম হলো তার্কিশ, যে তুর্কিটা মানে তুর্কি ভ্যারাইটি, আর এটা হলো চিয়াংমাই 60 জাতের নাম। এটা একটু টক খেতে, এটা একটু মিষ্টি। দেন পাশে আমার হলো গোলাপ ফুলের গাছ, এটা হলো এটার নামটা জানি কি, এটা হলো কালার চেঞ্জিং গোলাপ। ফার্স্টে হলুদ হয়, পর আস্তে আস্তে রেড হয়, এখন এই যে কাল পরশু ঝরে যাবে। তারপরে আছে আমার বাগান বিলাস, গাছটার কালারটা অনেক সুন্দর, এই তো ফুল আসা শুরু করছে, এই যে অরেঞ্জ। ইনশাল্লাহ কয়েকদিন পরে এটা একদম ভরে যাবে। আমি বাহিরের দিকে আর কি সরিয়ে দিয়েছি, তো বোঝা যাচ্ছে না। এই তো গোলাপটাও বাহিরে, আর বাগান বিলাসটাও বাহিরে। এখানে আছে স্পাইডার প্লান্ট, এটা শীতকালে একদম মরে যায়, দেন এখন তো গরম আসছে বলে আবার সতেজ হয়ে জন্মাইছে। আর এটা আমি গতকাল আম্মু কলমি শাকের মানে কলমি শাক বাছতেছিল, দেন আমি আর কি কলমি শাকের ডাল এখানে পুঁতে দিই, পানিতে দিয়েছি। আর এখানে ছোট একটা পিচি ছিল, ও আর কি পাখি আসবে বলে এখানে চাউল দিয়ে রাখছে, সকালে এসে এসে খায় পাখি। আর এই সাইডে আমি একটু ধনেপাতা লাগিয়েছিলাম, মাঝে মধ্যে ঝালমুড়ি চুরি খাওয়ার সময় বাসায় আর কি ধনেপাতা থাকে না, তখন এখান থেকে চাইলে ধনেপাতা নিয়ে খাওয়া যাবে। আর উপরে আছে আমার বট গাছ, এটা জাস্ট একটা ডাল দিয়ে তৈরি করা ছিল, আর এটা আমি বড় করেছি, 4 বছর বয়স এটা। এখানে কিছু ক্যাকটাস আছে, পানি দেওয়া হয়নি, পানি দিতে হবে। এটা একটা মানি প্লান্টের জাত, আমার ঠিক নাম মনে নাই, সুন্দর পাতাটা অনেক। এখানে অ্যাডিনিয়াম আছে, দেন কিছু ক্যাকটাস আছে। পরে এখানে মরিচ গাছ, এই মরিচে আমরা অনেক মরিচ খেয়েছি, পরে মাটি শিকড় আর কি খুঁচিয়ে দিয়েছি, দেন সার দিছি, এই জন্য আর কি নতুন পাতা গজাইছে। এখন মরিচ নাই, কিন্তু পাশেটাতে মরিচ আছে, অনেক মরিচ, অনেক বড় বড় সাইজের হয়েছে আর কি, অনেক আছে, 5-10টা তো আছে এখানে। পরে এটা হলো জেট প্লান্ট, আমার খুব পছন্দের জেট প্লান্ট, এটা আমি প্রায় সময় নামাই দেখি। তারপরে এখানেও আমি 2টা মরিচের গাছ রোপণ করেছি, পরে এখানেও আমার চারা আছে। এটা হলো আমার হাজারি গোলাপ গাছ, ফুল ছিল মাঝে অনেক, এখন ফুল ঝরে গেছে, আবার ইনশাল্লাহ এসে যাবে। এই তো আসা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার আইস প্লান্ট, আমার খুব পছন্দের আইস প্লান্ট। এটা ফুল ফুটেছে, গরমকালে এসেছে আর ফুল ফুটেছে, কি সুন্দর। এগুলো রোদে থাকলে চিকচিক করে, এই যে কি সুন্দর।
তো এই হলো আমার বেলকনি বাগান। ওই পাশে তো দেখানো হয়নি, এগুলো কিছু ক্যাকটাস আসলে অবহেলায় আছে, আমি বেশি এটা যত্ন করি না, এগুলো পানি দেওয়া হয় না ঠিকঠাক। আর আমার বেলকনির একটা বিশেষ দিক হলো আমার বেলকনিতে একটা ট্যাপ আছে, এখান থেকে আমি পানি নিয়ে সারাক্ষণ পানি দিই আর বেলকনি কাদা কাদা হয়ে যায়। আর আমার আম্মা আমাকে অনেক বকা দেয়। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরে আবার ভিডিও ছাড়বো। পরবর্তীতে এখানেও ফুল হবে, দেন এটাও ভরে যাবে ফুল, এটাও ফুল ভরে যাবে আর ওইটাতেও ফুল ভরে যাবে, আর মরিচ আসবে, গোলাপ ফুল আসবে। তো যারা যারা দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।